অফিস ওপেনিং কৰিলোঁ আৰু তাতে আৰু এটা ঘৰত আমি পাহাৰৰ ওপৰত উঠিছোঁ এটা ঘৰত মই গৈছোঁ আৰু তাতে স্বতঃস্ফূৰ্তভাৱে প্ৰতিজন মানুহ মই কিন্তু একো কোৱা নাই আমি শুধু গৈছোঁ তৃণমূল কংগ্ৰেছৰ পৰা আহিছে আমিতো এবাৰ আপোনাৰেই ভোট দিম আৰু তাতে কেনেকুৱা একটা হাৱা আহিছে যে বিজেপিৰ কথা বাদ দিয়ক নক'ব মই তিনি চাৰিটা অসমীয়া ফ্যামিলিৰ ঘৰত গ'লোঁ আপনি বিজয় গুপ্তাৰ কথা নক'ব আমি আরে ঠিক আছে হ'ব কিন্তু আমি তৃণমূলের পৰা আহিছোঁ আপনার স্বাগত এবার আপনি জিকি আছে আপোনালোকৰ বলবে আসছে আমার কেন্দ্রীয় কমিটির পৰা ইয়াতে প্রচারে টোটাল 12 জনের একটা প্যানেল আছে একটু পাইছেন তাতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শতাব্দী রায় রচনা ব্যানার্জি সায়ন্তিকা সব আছে তো আমার তাতে আমি রচনা ব্যানার্জি শতাব্দী রায় আপনার ইউসুফ পাঠান আর আপনার সায়নী ঘোষ সব আমার তাতে আইব কিয় আমার সেন্ট্রালেও গম পাইছে যে আমার সেন্ট্রাল গুৱাহাটী তৃণমূল কংগ্রেস জিকি আছে আমার অলপ দুর্বল আছে কিন্তু এটা কথা হল আমি কিন্তু আজি 25 বছর ধরে ইয়াতে আছো ইয়ার লগত কাম কৰিছোঁ আমি রাইজৰ লগত আছো রাইজৰ লগত কাম কৰিছোঁ আমার হ'ব পাৰে যে অকণমান হয়তো প্ৰনাউন্সিয়েশ্যনে কিন্তু মোৰ মনের ভিতরে আমার অসমীয়া একদম নিজের অন্তরে আছে আমি আমার ইয়াতেই আমার ল'ৰা ছোৱালী ইয়াৰ পৰাই ডাঙৰ হৈছে আমার ইয়াৰ পৰাই তারা বাহিৰত গৈছে আৰু মই আজি 2006 পৰা আমি হোম গভর্নমেন্টের আমি ডাইরেক্টর আছিলো আসাম ইলেকট্রিসিটি বোর্ডের আর আমার একটা নিউজ পেপার আছে জানে এই নিউজ পেপারটির নাম হচ্ছে নর্থ ইস্ট পাওয়ার নিউজ এটি কিন্তু আমার ইয়ার পৰাই এটু পাবলিশ হয়েছে আর আমার একটা কিতাব আছে ক্রুশিয়াল ইস্যু অফ পাওয়ার সেক্টর ইন নর্থ ইস্ট এটি কিন্তু ইয়ার পৰাই হয়েছে আমি সদায় ইয়ার মানুষ কারণে কাম কৰোঁ রাইজৰ লগত আছোঁ রাইজৰ লগত থাকিম রাইজৰ লগতেই আমার যাতে আমার শেষ মৃত্যু অবধি আমি রাইজৰ লগত থাকিব পারি এটাই আমি ভগবানের কাছে এটাই আমি কামনা করি যেটু ভাবি আছো যে বিজেপির ক্যান্ডিডেট যেজন বিজয় গুপ্তা আমি যি কটা ঘৰত গ'লো আজি যেটু আইডিয়া পালোঁ সেই কিন্তু থার্ড পজিশনে যাব মোৰ লগত কিন্তু কন্টেস্ট আপনার এজিপির হব কিন্তু এজিপির ক্যান্ডিডেটটো যেটু হল যদি আজি রবীন্দ্রনাথ কলিতা ইমান দিন ধরে আজি 6টা টার্মসে ইলেকশন খেলার পিছত তার যদি টিকিট দিলে হয় তাহলে একদম সুইপ করে হয় কারণ রবীন্দ্রনাথ কলিতা বহুত আগের পৰা আছে খুব ভাল মানুহ কিন্তু তার দিয়া নাই এতিয়া বিজেপিত তো জানেই কেনেকুৱা ধৰণৰ ক্যান্ডিডেট দিয়েছে এইটো নতুন করে আর ক'ব নালাগে আমি বিহাৰীটো এইটো কথা নকয় কিন্তু বিহাৰীৰ ওপৰতেও তার যে একটা অপরাধী যদি এমএলএ হয় একটু ভগবান আমি যে আজি মন্দিরে আছি ভগবানে তার আশীর্বাদ নকৰে কেন অপরাধী কেতিয়া রাইজৰ নেতৃত্ব দিব নোৱাৰে রাইজৰ লগত ঘূৰিব নোৱাৰে আৰু এটা কথা হল যে আমার ইয়াতে যে চৌধুরী ডাঙৰীয়া যে আমার এজিপির ক্যান্ডিডেট তো এজিপির ক্যান্ডিডেট একদম ডাইরেক্ট ইয়ার পৰা হেলিকপ্টারের পৰা ডাইরেক্ট রাইজৰ তাতে সোমাইছে এইটো অসম্ভৱ কথা আপনার যদি এটা পলিটিক্স কৰিব লাগে মিনিমাম 25 বছর তাতে কাম কৰিব লাগে 25 বছর না হলে 5 বছর রাইজৰ লগত মিলিত লাগে রাইজৰ যি সমস্যা আছে রাইজ কি কেনেকুৱা ধরনের কাম কৰি আছে আজি কোভিডের সময় রাইজৰ কি কৰিছিলে তাত আজি যে গ্যাসের দাম বাঢ়িছে বা আগতে যেনেকুৱা কাম হৈছে স্বাস্থ্য সেৱা বা যিকোনো ধৰণে ৰাইজৰ লগত যদি মিলি নচলে তেতিয়াহ'লে কেতিয়াও লিডাৰ নহয় আজি যদি তাৰ পৰা বিলাতেৰ পৰা আজি যদি লিডাৰ হয় সাপোজ ধৰি লৈছোঁ তো লিডাৰ হ'লে সিহঁতে এছেম্বলি নগিয়ে বিধানসভা নগিয়ে আকৌ বাহিৰত গুচি যাব তো এইটো ৰাইজ গম পায় আজি ৰাইজ সজাগ আজি ডেকা ল'ৰা কক ছোৱালী কক সবাই কিন্তু সজাগ আজি ৰাইজৰ কি লাগে যে জনপ্ৰতিনিধি তাৰ লগতে থাকিব লাগে এই কারণে মই ভাবোঁ যে আমার ক্লিন সুইপ হবে আজি আমি ভাস্কৰ নগরে মায়ের মন্দিরে আছো এটু একটা বেঙ্গলি অধ্যুষিত এরিয়া ইয়াতে 95% বেঙ্গলি কমিউনিটি থাকে ভাস্কৰ নগর কক আর জি ফলে কক আপনার এই যে রাস্তাটো এই যে ড্রেন এই যে আপনার ভরালু যেটো তার কারণে কেনেকুৱা পলিউশন ক্রিয়েট হ'ব পাৰে যে আপনারা ক্যামেরা অন ক্যামেরা কোনো মানুষ থিয়রে থাকিব নোৱাৰে ইমান কামড়ে আছে তো এই কারণে আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে যে পলিউশন
ৰাস্তা-ঘাট আমাৰ যিটো ভৰলু এগুলো একদম ক্লিয়াৰ হ'ব লাগিব। তেতিয়া গিয়ে মানুহ আজি যদি আমি 60 ইয়াৰ্ছ আমাৰ যদি আয়ু হয়, আমি এইটো ভাল যদি পৰিৱেশ হয়, পলিউশ্যন ক্লিয়াৰ মানে পলিউশ্যনৰ কাৰণে ভাল কাম কৰিলে এইটো যিকোনো মানুহ 80 ইয়াৰ্ছ অবধি জীয়াই থাকিব পাৰিব। আজি জীয়াই থকাটোই আমাৰ সংকট হৈছে। আৰু এটা কথা হ'ল, আপনি তো চাইছে যে কি অৱস্থা রাস্তার তো নাই বললেই হয়। আপনার সেন্ট্রাল গুৱাহাটীত যেটো রাস্তা যেটো ব্রিজ তো সব জায়গায় পালে, ব্রিজ তো ইন্ডিয়ার যিকোনো ঠাইত হয়। ব্রিজ বনাব বলে মানুহ চলিব নোৱাৰিব, এটা ব্রিজ 2 বছর 3 বছর ধরে হ'ব, এইটো অসম্ভৱ কথা। ইয়াতে স্বাস্থ্যৰ কথা চাওক, আপনার যদি এটা ক্যান্সার হস্পিটাল হৈছে, তার যেটো ইনফ্রাস্ট্রাকচার তার আগতে যেটো থাকিব লাগে, যেটো ক্লিননেস কোনো নাই, এটোর ওপর আমার সজাগ দৃষ্টি থাকিব। তার পিছতে আপনার শিক্ষা, ইয়াতে একটা ডাঙর কলেজ নাই, একটা ভাল ইউনিভার্সিটি নাই। সব জায়গায় যদি আপনার ইউনিভার্সিটি হ'ব পাৰে, ইমান পুরানা সেন্ট্রাল গুৱাহাটীৰ একটা ভাল ঠাই মই বিচাৰিম একটা কেন্দ্ৰীয় বিদ্যালয় যাতে ইয়াতে স্থাপন হয়। আৰু পাব্লিকের মাঝে পাব্লিকের কি দুঃখ কি চলি আছে, আজি যিকোনো ঘৰত যদি যায় তাতে চাব যে চুলা জ্বলা নাই, কিয় না গ্যাস নাই, যাতে এই ধরনের সমস্যা না হয় ইয়ার উপর